তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে নিশ্চয়ই এই কথাগুলো তোমাকে প্রায় শুনতে হয়। কমার্স নিয়ে কি করবি? কমার্স থেকে তো ভালো কোনো চাকরি নেই বাংলাদেশে। ভাবি, আপনার ছেলেকে কমার্স দিয়েছেন, কমার্স নিয়ে ও কি করবে? তো এই কথাগুলো আমাদের কমার্স স্টুডেন্টদের প্রায়ই শুনতে হয়, কিন্তু আসলে বাস্তবতা কি? কমার্স থেকে অ্যাকচুয়ালি কি কি করা যায়, এবং তোমার যখন গ্র্যাজুয়েশন শেষ হবে বা যখন তুমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে তোমার চাকরির বাস্তবতা আসলে কি। তো চলো তোমাদেরকে আমি এই ব্যাপারে একটু বিস্তারিত জানাই। তো এখন যদি তুমি জব প্রিপারেশনের ব্যাপারে দেখো, আমি নিজে এখন গ্র্যাজুয়েট করে বের হয়েছি, অলমোস্ট আমার হচ্ছে মাস্টার শেষ। তো জব লাইফের রিয়েলিটি হচ্ছে, জব ক্ষেত্রে তোমার যে যত বেশি পড়াশোনা আগানো থাকবে সে তত গভর্নমেন্ট সেক্টরে ভালো করবে। হ্যাঁ, দিন শেষে ম্যাটার করে না তুমি কোন ব্যাকগ্রাউন্ডের, তুমি সায়েন্সের নাকি কমার্সের নাকি আর্টসের, জব সেক্টরের প্রেফারেন্স হচ্ছে যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এই 4টা সাবজেক্টে ভালো, সে জব সেক্টরে এগিয়ে থাকবে। এটাই হচ্ছে তোমার বাস্তবতা। এটার বাইরে গভর্নমেন্ট জব প্রিপারেশনের বাইরে যদি আমি একটু দেখি, বিসিএস বা হচ্ছে তোমার ব্যাংক জব, এই কয়েকটা সেক্টর, দুইটা হচ্ছে সব থেকে ওভার হাইপ সেক্টর, বিসিএস আর হচ্ছে ব্যাংক। হ্যাঁ, তো এই দুইটা সেক্টর বাদে অ্যাকচুয়ালি চাকরির ক্ষেত্রে বাস্তবতা কি? এই দুইটা সেক্টর বাদে চাকরির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, বিভিন্ন সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছে তারা দিন শেষে দেখবা ব্যাংক সেক্টরে ঢুকতেছে, ব্যাংক সেক্টরে বা বিভিন্ন কোম্পানিতে ঢুকছে। তো আমাদের সাথে যারা ভাইবা দিয়েছে ম্যাক্সিমামই দেখবা যে সায়েন্স থেকে হচ্ছে শিফট করে হচ্ছে এমবিএ করেছে, এমবিএ করে বা হচ্ছে তারা হচ্ছে ব্যাংকে ঢুকে গিয়েছে। তো এটাই হচ্ছে তোমার চাকরির লাইফে বাস্তবতা। তুমি দিন শেষে যেটাই করো না কেন, তোমার যদি বিভিন্ন কর্পোরেট সেক্টরে ঢুকতে হয়, বর্তমানে যদি তুমি লিঙ্কডইন বা বিডি জবস, যে কোনো জব সেক্টরে যদি দেখো, তাহলে সায়েন্সের থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিবিএ, এমবিএ দের প্রেফারেন্স সব থেকে বেশি। জব সার্কুলারগুলো দেখো, আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না, তুমি জব সার্কুলারগুলো দেখবা ম্যাক্সিমাম জব সার্কুলারেই রিকোয়ারমেন্ট হচ্ছে বিবিএ এবং এমবিএ। হ্যাঁ, তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলোতে বা বিভিন্ন ব্যাংক, মাল্টি ন্যাশনাল, হ্যাঁ, এফএমজিসি কোম্পানি বা বিভিন্ন টেলিকম কোম্পানি বা যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি তুমি দেখো, ম্যাক্সিমামই কিন্তু বিজনেস গ্র্যাজুয়েটদের চাচ্ছে। হ্যাঁ, তো চাকরির ক্ষেত্রে তোমার কমার্স ফিল্ড কিন্তু কোনো অংশেই সায়েন্সের থেকে কম না। হ্যাঁ, সায়েন্সে কিছু কিছু স্পেশালাইজ ফিল্ড আছে, যেমন তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার। কমার্স থেকেও তোমার স্পেশালাইজ ফিল্ড আছে, যেমন হচ্ছে তোমার সিএ, সিএমএ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমার সিএসসিএ সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। তো এগুলো হচ্ছে তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সিএসিএমএ, সিএসসিএ, এই সেক্টরগুলোতে সবাই যায় না। হ্যাঁ, এখানে কিছু কিছু প্যাশনেট মানুষজন থাকে যারা হচ্ছে এই সেক্টরগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হয়, নাহলে একটা এজ পরে তারা হচ্ছে সফলতা পায়। কিন্তু তুমি যখন আর্লি এজে দ্রুত গ্রো করতে যাবা, তখন তোমাকে অবশ্যই এইদার তোমার গভর্নমেন্ট জব যেতে হবে, বিসিএস, ব্যাংক, এগুলোতে যেতে হবে, এবং এটাও তোমার অনেক দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়া। তুমি যদি দ্রুত ঢুকতে যাও কর্পোরেট সেক্টরে, তাহলে অবশ্যই দেখবা সায়েন্স গ্র্যাজুয়েটদের থেকে কমার্স গ্র্যাজুয়েটদের চাহিদা বেশি। বিবিএমবি এর প্রেফারেন্স বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলতেছি, বাইরের পার্সপেক্টিভ বলতেছি না। হ্যাঁ, বাইরে কমার্সেও ভালো, সায়েন্সও ভালো, আর্টসও ভালো, বাইরে গেলেই ভালো। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের চাকরির বাজারে বাস্তবতা হচ্ছে তোমার বিবিএমবি এর প্রেফারেন্স বেশি। এখন কথা হচ্ছে ভাইয়া, এসএসসিতে অ্যাকচুয়ালি কমার্স কেন অবহেলিত? এই সেক্টরটা নিয়ে কেউ কাজ করতে চায় না। প্রথমত কাজ করতে চায় না কারণ এই সেক্টরটা ছোট, আর এই সেক্টরের মানুষ যে তেমন একটা অনলাইনে ভিডিও দেখে না, তাই এই সেক্টরটা নিয়ে বা কমার্স রিলেটেড ভিডিও কেউ আলাদা করে বানায় না। তো আমি তোমাদের জন্য চিন্তা করেছি যে এসএসসি 28 ব্যাচ যারা কেবল সদ্য কমার্স নিয়েছো, তোমাদের জন্য রেগুলার গাইডলাইন ভিডিও বানাবো। তো যারা হচ্ছে এসএসসি 28 ব্যাচের আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এখান থেকে তোমাদের প্রতিনিয়ত ভিডিও যাবে, তোমাদের কোন কোন সাবজেক্টে কিসে কিসে প্রবলেম হয়, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই চ্যানেল থেকে তোমার কিন্তু অবশ্যই ভিডিও যাবে। তো তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও এবং কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কারা কারা এসএসসি 28 ব্যাচের আছো অবশ্যই একটু জানিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।